চিকেন মেশুই, মিট মেশুই, ফিশ মেশুই, সব ধরনের মেশুইর সাথে এই ভাতটা রান্না করে দেখবেন, খাইতে সেই স্বাদ হয় এবং খুবই টেস্টিকর। মেহমান আসলেও দিতে পারবেন, দেখতেও সুন্দর, খাইতেও স্বাদ। তাই কেমন হলো? মাছ মেশুই কিনে আনছে, এটা হলো কোরাল মাছ বলে আমাদের দেশে কোরাল মাছটা। আর কালা দেখা যাইতেছে আর দরজা মেলা বিদায়। আর এটা হলো চেপরিন বলে। ও সালাতা আজকে লাঞ্চের খাবার। এই হলো ওই রাইস। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার বোনে, আপনারা কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। ভালো থেকে নেই তৈরি করি আমি আবার আপনাদের মাঝে চলে আসলাম নতুন ধরনের একটা ডিমের রেসিপি নিয়ে। তবে এই রেসিপিটা ডিমের খুবই টেস্টিকর এবং এই ডিমটা থাকলে আর কোনো কিছুই লাগে না মনে হয়। তো এই ডিমটা করার জন্য তার জন্য মশলা নিছি। এই মশলাটা আমি একটু বেশি বানাই রাখলাম যাতে চিকেনও রান্না করতে পারি। জিরা, দইনা, কালো মরিচ, শুকনো মরিচ, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ এটার মধ্যে নিয়ে নিলাম। আর এটার জন্য নিয়ে পেঁয়াজ কেটে, ডিম আজকালকার দিনে খাওয়াটা ভালো না। রসুন, কাঁচামরিচ এইসব ধরনের মশলা নিছি, টমেটো, পুদিনা পাতা আর দইনা পাতা। তো এটাকে এখন ব্লেন্ডার করব। গোলমরিচ দিয়ে দিচ্ছি আবার। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা একটু পানি দিয়ে দিব। তো মশলাটা ব্লেন্ড করে নিছি। তো এখানে আবার একটু নারকেল দিয়ে দিছি, 2-3 চাক নারকেল। এটা আবার টমেটোর দিয়ে নারকেল দিয়ে। তো এখানে তেল দিয়ে দিছি। এখন সামান্য একটু তেলটা ডিম গিনি বাজে নিব, সামান্য একটু তেল না, সামান্য একটু হলুদ দিয়ে হালকা একটা বাজা দেব। আরে ডিম, তুই আবার রাগ করস নি আমার লগে? আমার লগে তো সবাই রাগ করতে পারে। এখানে সামান্য করে কালি জিরা, সামান্য করে মেথি, জিরা মেথি চিটা দিন। রসুন আর পেঁয়াজটা দিয়ে দিছি। তেলটা পাল্টাইলাম না। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এইখান থেকে এখানে মশলা দিয়ে দিলাম অনেকখানি। এই মশলাটা কিন্তু সেই বাসনা। মশলাটা কষানো হয়ে গেছে। টমেটো, দইনা পাতা, নারকেল এটা দিয়ে দিলাম। এই ব্লেন্ডার লিকুইড জিনিস বেশি হইতেছে না, ব্লেন্ড হইতেছে না। এটার মধ্যে ব্লেন্ডার সুন্দর হয় শুকনার জিনিস। না আমি পারি না, বলতে পারি না। মাশাল্লাহ মাশাল্লাহ। তো এখানে সব ধরনের মশলা আছে, ডিমের মশলাও আছে এটার মধ্যে। এত সুন্দর ফ্লেভার আসতেছে না, বলার মতো না। তাই বলি দুনিয়াতে যার পকেট খালি আছে তাকে খালি থাকতেই দিবেন, তার পকেট কখনো ভরতে দিবেন না। তাই ভরতে দিবেন মানুষ হিসাবে। তাই মানুষটা হিসাবে পকেটটা ভরতে দিবেন। আগে দেখবেন ভাই হোক, বোনের জামাই হোক, যেই হোক, আগে দেখবেন সেই লোকটা কীরকম। তার বোনের জামাইলে তো দেখতেই আছেন সে লোকটা কীরকম।
আর যদি বাই হয় তারপরও তো দেখতেছেন সেই লোকটা কীরকম। তো আমি আশা রাখি এখনকার মানুষ ভুল করবে না। আমার মতো ভুল যে আল্লাহ কাউরে না ফালায়। নিজেরা মানা যেন কাকে বিশ্বাস করে না দেয় উপরে ওঠার জন্য, কোনো বোনের জামাই বাই কাউকে যেন না দেয়, যা তুই ব্যবসা বাণিজ্য করে খায় বড়, তাইলে হয়ে গেছে তার ব্যবসা বাণিজ্য যখন সাকসেসফুল হইব তখন তার চোখ রাঙ্গানি দেখবে, তখন আপনারই কোনো মূল্য থাকো না তার কাছে, আপনাকে তাকে চিনবই না, আপনাকে চিনবই না সে। ওই মশলাটা কষানো হয়ে আসছে, কষানো হয়েছে। এখানে এখন পানি দেবো জাল হওয়ার জন্য, ডিমটার সাথে ডিম না, কারণ মশলাটা জাল হইলে এইভাবে যদি মাছের রান্না হয় না, মাছ ও সেই স্বাদ হয়। তো এটা জাল হওয়ার জন্য কিসের জন্য দিলাম, ডিমটা তো বেশি জাল দেওয়া যাবে না, জাল দিলে অনেক ডিম অনেক সিদ্ধ হইলে খাওয়ান যায় না, তো প্লাস্টিকের মতো হয়ে যায়, এর জন্য বাস খালাস এটা হইতে থাক। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি আজকে প্রথম বানাইলাম এরকম করে রেসিপিটা, তো ট্রাই করতে পারেন যে না করছেন, বাস বলতে হবে। তো দিয়ে দিলাম ডিম অ্যান্ড কাঁচামরিচ, কারণ কাঁচামরিচ এখন দিলাম, তখন দিলে একটু অনেক জাল হইতো, এই জাল না হওয়ার জন্য এখন দিলাম। এটাতে এখন যে কোনো অনুষ্ঠানে যে কোনো কিছুতেই বাসায় এরকম একটা তরকারি থাকলে আর কিছুই লাগে না, এরকম একটা ডিমের কারির মতো, কারি বললাম আমি, এরকম ডিম কারি থাকলে মাছ মাংস আর কিছু লাগবে না, যে কোনো কিছুর সাথে খাইতে স্বাদ লাগবে এটা। এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ, সেই টেস্ট। একটা শুকনা লেমন দিলাম, আমার এই লেমনের বাসনাটা অনেক ভালো লাগে, এর জন্য শুকনা লেমনটা দিলাম, একটু বাসনা যাতা, একটু ফাটাই দিছি, একটা বাড়ি দিছি, ওর মাথা কেটে গেছে, ওর মাথাটা ফাটা পর্যন্ত ওইও ডিম হয়ে গেছে, ওখানে খাইতে এখন অনেক স্বাদ লাগবো এই শুকনা লেমনের বাসনা। তাই মনে রাখবেন, মাথা ফাটাই দিবেন একবারে লেমনের। তো আসেন খায় যান, চাপার দাও আর সাদা বাদ্দা। বিসমিল্লাহ। বিসমিল্লাহ।